বাঁ হাতের বড় হাতের যেটা আমরা বাজাই, ঘে বাজাই, সেটা দেখুন, এইটা ঘে বড় হাতের। এটা এরকমও হতে পারে, আবার এরকম হতে পারে। এটাও ঘে, এটাও ঘে। এটা করলে বেশি সুবিধা, এটা করলে এখানে লাগে, এটা এখানে লাগে। এটা করলে এই যে হাতটা এরকম থাকে, এর মধ্যে এটা ঢুকে যায়, কিন্তু এইটা এরকম ভাবে করলে আওয়াজটা কিন্তু বেরোবে না। এটা কিন্তু এটা হতে পারে, এটা ঘে। আর এইটাকে যখন ছোট হাত করব তখন কি হবে দেখুন, এইটা ঘে। এটা গে, এই আঙুল দিয়ে করলে এটা গে, আর এটা ঘে, গে ঘে, গে 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 গে। কি করছি, এইটা এইটা আর এই দুটো করছি, গে ঘে গে ঘে গে ঘে গে ঘে। আর এই জিনিসটা করতে গেলে, এই জিনিসটা এইটা কি হয়, এইটা এইরকম হয়। এইবার যেটা সব থেকে কঠিন মনে হয় সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা। এইটা এটা কি করতে হবে, আপনি যদি চান এখনই এটা শিখে ফেলবেন তাহলে কিন্তু হবে না। আপনাকে কিছুদিন, কয়েক মাস তো প্র্যাকটিস করতেই হবে এরকমভাবে, এইরকমভাবে দেখুন, এরকম প্র্যাকটিস করবেন। এরকম প্র্যাকটিসটা হবে, এইটাই আস্তে আস্তে এইটা হচ্ছে বিষয়। আর এছাড়া আমরা তবলাতে আগে করতাম এই রকম, এটা কিন্তু শ্রীকলে না করাটাই ভালো। মানে এটা অ্যাকচুয়ালি এটা শ্রীকলে এরকম করতে নেই, মানে এটা ভুল। আর শ্রীকল যেহেতু তবলা থেকে শক্ত, তাই এই নখের কিন্তু সমস্যা হতে পারে, সেজন্য এরকম না করে এরকম করবেন। আর যেমন এটা যেমন ক বা খ, আর একটা আছে খিত, মানে জোরে খ, সেটা এইটা। এগুলো প্র্যাকটিস করুন।